নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম সেটি হলো ছাতুর পরোটা। এটি সম্পূর্ণ আমি নিরামিষভাবে তৈরি করেছি। নিরামিষ দিনে আপনারা এইভাবে ছাতুর পরোটা তৈরি করে খেতে পারেন। আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিলাম 100 গ্রামের মতো ছাতু, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি তারপরে 1 চামচের মতো ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1.5 চামচের মতো ভাজা মশলা, তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আচার। এখানে আমি দিয়ে দিলাম, এখানে যে কোনো আচারই আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য অল্প সর্ষের তেল, দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এখানে আমি ধনে আর জিরে এটাকে ভেজে তারপরে আমি মশলাটা বানিয়েছিলাম, তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে মিহি করে নিয়েছিলাম ভেজে, ওই মশলাটাই আমি এখানে দিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে এবার সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আটার ডোটা মেখে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 200 গ্রামের মতো আটা, দিয়ে দিলাম সামান্য অল্প লবণ, আর হাতে 1 চামচের মতো জোয়ান নিয়ে আমি এভাবে ক্রাস্ট করে হাতে এটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এটা ভালো করে আমি মেখে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল, দিয়ে ভালো করে আমি ময়মটা মেখে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিলাম। এখানে আপনারা আটা ময়দা দুটোই ইউজ করতে পারেন। আমি এটি সম্পূর্ণ আটা দিয়ে এটা তৈরি করছি। এই আটা মাখা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনিটি সরিয়ে দিলাম। এবার এই আটার থেকে আমি কয়েকটি বড় বড় সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলো থেকে আমি একটা একটা করে লেচি নিয়ে এবার সামান্য অল্প ময়দা ডাস্ট করে আমি এরপর ছাতুর স্টাফিংটা এর মধ্যে ভরে দেব। এইভাবে গোল করে আমি এবার ছাতুর খানিকটা অংশ এইভাবে নিয়ে আমি এইভাবে মুখটা আটকে দিলাম, দিয়ে ভালো করে আমি টাইট করে মুখটা বন্ধ করে সামান্য অল্প এবার আটা দিয়ে আমি এবার পরোটার আকারে বেলে নিচ্ছি। নিরামিষ দিনে অবশ্যই আপনারা এটি ট্রাই করতে পারেন। এটি খুবই একটি হেলদি রেসিপি। ছাতুর পরোটা আপনারা আচার দিয়ে পরিবেশন করতে পারেন। এইভাবে বেলে নেওয়ার পর আমি গ্যাসে তাওয়া গরম বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে এবার আমি পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টে পাল্টে দুদিকে ভালো করে হালকা একটু সেঁকে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প তেল। আপনারা এটি ঘি দিয়েও ভাজতে পারেন। এবার সামান্য অল্প তেল দিয়ে আমি উল্টে পাল্টে লালচে করে পরোটাটা ভেজে নিলাম। এইভাবে আমি সমস্ত ছাতুর পরোটাগুলো এক এক করে ভেজে নেব। সকালে ব্রেকফাস্টে আপনারা এইভাবে ছাতুর পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এইভাবে আমার সমস্ত ছাতুর পরোটা বানানো হয়ে গেল। আমি এটি আচার দিয়ে পরিবেশন করেছি। একটি ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঠিক এই টাইপের হয়েছে। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।